টিঙ্কার চ্যাম্পসের চেঞ্জ মেকিং সিরিজে আপনাকে স্বাগতম, যারা তাদের সহযোগী অ্যাডল শিক্ষার্থীদের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে শিক্ষিত করার লক্ষ্যে কাজ করছে। এই মিশনের অংশ হিসেবে টিঙ্কার চ্যাম্পস টিঙ্কারিং, সমস্যা সমাধান, উদ্ভাবন, উদ্যোক্তা, পরিবর্তন তৈরি এবং অন্যান্য বিষয়ের উপর বেশ কয়েকটি মাইক্রোলার্নিং মডিউল প্রকাশ করছে। টিঙ্কার চ্যাম্পসের চেঞ্জ মেকিং সিরিজে আপনাকে স্বাগতম, যারা তাদের সহযোগী অ্যাডল শিক্ষার্থীদের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে শিক্ষিত করার লক্ষ্যে কাজ করছে। এই মিশনের অংশ হিসেবে টিঙ্কার চ্যাম্পস টিঙ্কারিং, সমস্যা সমাধান, উদ্ভাবন, উদ্যোক্তা, পরিবর্তন তৈরি এবং অন্যান্য বিষয়ের উপর বেশ কয়েকটি মাইক্রোলার্নিং মডিউল প্রকাশ করছে। আর কোনো ঝামেলা ছাড়াই টিঙ্কার চ্যাম্প অবনী শর্মার ৫ পর্ব দিয়ে শুরু করা যাক, যিনি রাজস্থানের জাপুরের একাদশ শ্রেণীর ছাত্রী এবং নিজেই একজন উদীয়মান পরিবর্তনকারী। যারা পৃথিবীতে কোনো না কোনো পরিবর্তন আনতে চান, সেই সব স্বপ্নবাজদের জন্য আজকের এই আলোচনা। দেখুন, যে কোনো নতুন কাজ শুরু করার সময় যে উত্তেজনাটা থাকে সেটা কিন্তু দারুণ, তাই না? কিন্তু আসল চ্যালেঞ্জটা শুরু হয় যখন সেই প্রথম দিকের জোশটা একটু কমে আসে। তো আজ আমরা ঠিক এটাই জানব, কি করে সেই কঠিন সময়টাতেও নিজের স্বপ্নটাকে টিকিয়ে রাখা যায়। একবার ভাবুন তো, যখন প্রথমবার কোনো দারুণ আইডিয়া মাথায় আসে কেমন লাগে? কি অসম্ভব শক্তি, কি আশা! মনে হয় যেন হ্যাঁ, আমি একাই পুরো দুনিয়াটা বদলে দিতে পারি। চলুন সেই অনুভূতিটা দিয়ে শুরু করা যাক। কিন্তু ওই দারুণ শুরুটার পরেই তো আসল খেলাটা শুরু হয়, তাই না? যখন প্রথম ধাক্কাটা লাগে, যখন নিজের উপর থেকেই বিশ্বাসটা কেমন যেন নড়ে যায়, বা যখন শরীর মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে, তখনও কিভাবে ভেতরের আগুনটাকে চালিয়ে রাখা যায়? আসুন আজ সেই রাস্তাটাই খোঁজার চেষ্টা করি। তো আমাদের যাত্রার প্রথম অধ্যায়, প্রত্যেক চেঞ্জ মেকার, সে আজ যত বড়ই হোক না কেন, কোনো না কোনো সময় এই ভাবনার মুখোমুখি হয়েছে যে এটা কি আদৌ আমি পারবো? আর সত্যি বলতে এই অনুভূতিটা খুব স্বাভাবিক, কারণ এটা প্রমাণ করে যে আপনি সত্যি গুরুত্বপূর্ণ কিছু একটা করার চেষ্টা করছেন। তাই যখনই আপনার নিজেকে ক্লান্ত বা হতাশ মনে হবে, প্লিজ এটা ভাববেন না যে আপনি দুর্বল, একদমই না। বরং এর মানে হলো আপনি এমন কিছু করছেন যা সত্যিই কঠিন, যা আপনার কমফর্ট জোনের বাইরে। এই অনুভূতিটা আসলে একটা ভালো লক্ষণ, কারণ এটা দেখাচ্ছে যে আপনার চেষ্টাটা সঠিক পথে এগোচ্ছে। আচ্ছা, এবার আসি দ্বিতীয় অধ্যায়, যখন রাস্তাটা কঠিন হতে শুরু করে। এই জার্নিতে দুটো বড় বাধা প্রায়ই আমাদের পথ আটকায়। একটাকে আমরা বলি বার্ন আউট, মানে যখন মনে হয় সব শক্তি শেষ, আর অন্যটা হলো নিজের মনের ভেতরের সন্দেহ। চলুন দেখি এই দুটোকে কিভাবে সামলানো যায়। দেখুন, বার্ন আউট মানে কিন্তু দুর্বলতা নয়, এটা আসলে একটা সিগন্যাল যে আপনার এনার্জিটা বিভিন্ন দিকে প্রয়োজনের চেয়ে বেশি খরচ হয়ে যাচ্ছে। হতে পারে আপনি আপনার স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে নিজের ঘুম বা বিশ্রামকে একদমই পাত্তা দিচ্ছেন না। এর মানে কিন্তু ছেড়ে দেওয়া নয়, এর মানে হলো আপনার একটু থামা দরকার। ঠিক এই কারণে নিজের যত্ন নেওয়াটা এত জরুরি। ভাবুন তো, যদি আপনার নিজের ভেতরের শক্তিটাই ফুরিয়ে যায়, তাহলে আপনি অন্যদের কি দেবেন? তাই বিশ্রামকে শুধু একটা আরামের বিষয় না ভেবে আপনার কাজেরই একটা অংশ হিসাবে দেখতে হবে। আর এরপর আসে সন্দেহ। এটা না খুব আস্তে করে মনের ভেতর প্রশ্ন জাগায়, আমি কি অন্যদের মতো অতটা ভালো? বা হয়তো সোশ্যাল মিডিয়ায় কারোর সাফল্য দেখে মনে হতে থাকে, আমার আইডিয়াটা কি আসলেই অতটা স্পেশাল? এই চিন্তাগুলো কিন্তু আমাদের থামিয়ে দিতে চায়। কিন্তু আসল সত্যিটা হলো, আপনি আপনার মনের ভয় বা সন্দেহগুলো নন। আপনার আসল পরিচয় হলো আপনার কাজ, আপনার সাহস আর বারবার চেষ্টা করে যাওয়ার জেদ। তাই সন্দেহের সবচেয়ে ভালো জবাব হলো চুপচাপ নিজের কাজটা করে যাওয়া। এবার আসি আমাদের তৃতীয় অধ্যায়, একটা সাস্টেনেবল রিদম বা টেকসই ছন্দ খুঁজে বের করা। সমস্যাগুলো তো আমরা চিনলাম, এখন সমাধানের দিকে তাকানো যাক। আমাদের মূল লক্ষ্য হবে নিজের স্বপ্ন আর নিজের ভালো থাকা, এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা। একটা টেকসই ছন্দ তৈরি করার কিন্তু কোনো রেডিমেড ফর্মুলা নেই, এটা নিজেকেই খুঁজে নিতে হয়। যেমন বাস্তবসম্মত একটা রুটিন বানানো, নিজের বিশ্রামের জন্য আলাদা করে সময় রাখা, শরীর আর মনের কথা শোনা, আর হ্যাঁ, প্রয়োজনে অন্যদের কাছে সাহায্য চাইতে দ্বিধা না করা। এই সব কিছু মিলেই কিন্তু একটা সুন্দর ভারসাম্য আসে। আর একটা ব্যাপার মাথায় রাখা খুব দরকার,
ব্যালেন্স মানে কিন্তু প্রতিদিন সব কিছু পারফেক্টলি করা নয়। হয়তো কোনো এক সপ্তাহে আপনার কাজকে বেশি গুরুত্ব দিতে হবে, আবার অন্য সপ্তাহে আপনার শরীর বা মনকে। এই ওঠানামাটা স্বাভাবিক, এটাকে মেনে নিয়েই এগিয়ে যেতে হয়। এখন আমরা কথা বলবো সবচেয়ে শক্তিশালী জিনিসটা নিয়ে। যখন বাইরের সবকিছু খুব কঠিন লাগে, তখন কিন্তু আমাদের ভেতরের শক্তিটাই আসল কাজ করে। আর সেই শক্তিটা আসে আপনার কেন থেকে, মানে আপনি কেন এই কাজটা শুরু করেছিলেন, সেই মূল উদ্দেশ্যটা থেকে। যখনই মনে হবে মোটিভেশন হারিয়ে যাচ্ছে, নিজেকে শুধু একটাই প্রশ্ন করুন, আমি এটা কেন শুরু করেছিলাম। দেখবেন আপনার সেই প্রথম দিনের কারণটাই আপনাকে আবার শক্তি দেবে। সাথে সাথে পথের ছোট ছোট জয়গুলোকে সেলিব্রেট করুন। আর মনে রাখবেন, ফেলিয়ার মানে কিন্তু সব শেষ নয়, ফেলিয়ার মানে নতুন কিছু শেখার সুযোগ। সুতরাং পরের বার যখন কোনো কিছু আপনার প্ল্যান মতো হবে না, তখন নিজেকে ঠিক এই কথাটা বলবেন, যে কোনো বাধাকে গল্পের শেষ না ভেবে গল্পের একটা নতুন মোড় হিসেবে দেখুন, কারণ এই গল্পের লেখক তো আপনি নিজেই। এই জার্নির আরেকটা খুব জরুরি অংশ হলো আপনার চারপাশের মানুষজন। কারণ সত্যি বলতে, কোনো বড় পরিবর্তনই একা করা যায় না, আর একা করার কোনো দরকারও নেই। আমাদের মধ্যে একটা খুব কমন কিন্তু বেশ ক্ষতিকর ধারণা আছে যে যারা পরিবর্তন আনে তাদের একাই লড়তে হয়, যেন সব বাধা একাই পার করতে হবে, সব সমস্যার সমাধান একাই বের করতে হবে। কিন্তু সত্যিটা ঠিক তার উল্টো। আমরা যখন একসাথে মিলে চেষ্টা করি, তখন আরও দ্রুত এবং আরও শক্তভাবে এগিয়ে যেতে পারি। পৃথিবীর ইতিহাসে যত বড় পরিবর্তন এসেছে, তার সবে কিন্তু এসেছে একে অপরের সহযোগিতায়। তাই নিজের চারপাশে এমন একটা সার্কেল তৈরি করুন, যারা আপনার স্বপ্নটাকে বোঝে, আপনার খারাপ সময়ে পাশে থাকে। এমন কিছু বন্ধু, মেন্টর বা আপনজন যারা আপনাকে মনে করিয়ে দেবে যে আপনার ভেতরে কতটা শক্তি আছে, বিশেষ করে যখন আপনি নিজেই সেটা ভুলে যান। সবশেষে এই কথাটা মনে রাখা খুব জরুরি, আপনার কাজটা নিখুঁত হচ্ছে কিনা তার চেয়েও বড় কথা হলো আপনি কাজটা করার সাহস দেখাচ্ছেন। নিজেকে ভুল করার পারমিশন দিন, কারণ আমরা তো ভুলের মাধ্যমেই শিখি আর চর্চা করি। আসলে এই পৃথিবীর পারফেক্ট মানুষের কোনো দরকার নেই। দরকার এমন মানুষদের যারা সহজে হার মানে না, যারা একবার পড়ে গেলে আবার উঠে দাঁড়ায়, যারা চেষ্টা চালিয়ে যায়, আর যাদের কাছে শেষ ফলের মতোই পুরো জার্নিটাও খুব গুরুত্বপূর্ণ। আর নিজেকে সব সময় এটা মনে করাবেন যে আপনি কারো থেকে পিছিয়ে নেই। আপনার জার্নিটা আপনার, আপনার চলার গতিও আপনার। আপনি ঠিক সেই জায়গাতেই আছেন যেখানে আপনার এখন থাকার কথা। তাহলে এই আলোচনাটা শেষ করার আগে নিজেকে এই প্রশ্নটা করুন তো, আজকের দিনে এমন ছোট্ট কোনো সাফল্য কি আছে যা আপনি সেলিব্রেট করতে পারেন? কারণ এই ছোট ছোট সেলিব্রেশনগুলোই আপনাকে বড় লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনার যাত্রা সফল হোক।